সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব, ফিনিক্স পাখির মতো ফিরছে আওয়ামী লীগ। ইউনূসের সকল অপরাধের বিচার আমি করব, চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো দেশ নেতৃত্বে শেখ হাসিনা। কত মারবে আওয়ামী লীগ? ফিনিক্স পাখির মতো ভর্ষ থেকে আওয়ামী লীগ উঠে আসে, বারবার সে প্রমাণ করেছে এবং সেভাবে উঠে আসতে হবে। আমি তো মারা যাইনি, আমি তো উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করার। তবে বেঁচে যখন আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই একদিন এই আমি যারা আজকে আমার নেতা কর্মীর উপর হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের উপযুক্ত শাস্তি এবং ইউনূসকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কারণ এর আন্তর্জাতিকভাবে যত টাকা সে রেখেছে, কোন দেশে কত টাকা তার আছে, আর বাংলাদেশেও কত টাকা আছে, কত ব্যাংক, কত ফান্ড, কত কিছু করেছে, আমার কাছে তার দুর্নীতি সব কিছু কিছু বলেছি। হয়তো আপনারা দেখেছেন, যাদের কাছে আছে তারা প্রচার করেন। আরো অনেক তথ্য আছে, আমি এখানে বসে কাগজপত্র আমি ঘেটে কারণ আমার কাছে ছিল কিছু, আমি সেগুলো সমস্ত ডাউনলোড করেছি, প্রিন্ট করেছি এবং আমি সেগুলোর সমস্ত তথ্যগুলি ছাড়বো। এবং এর যে আসল মুখোশটা, সেটা জঙ্গিবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অধিকার লঙ্ঘনকারী, শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারী, এই ইউনূসের বিচারও বাংলার মাটিতে হবে। আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি। আমাকে দেয়, আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করবো। বিদ্রোহ তার তদন্ত কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশে খেলার সীমা ইউনূস একটা কে সেটা আমি জানি, যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভেবেছিলাম লোকটা ৬,০০০ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে, যে গরিবের জন্য কল্যাণ করতে চায়। কাজী গ্রামীণ ব্যাংকের ৪০০ কোটি টাকা, তাকে মোবাইল ফোনের ব্যবসা, সবই ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে হাত ধরলো, যাওয়ার জন্য আমি গেলাম। সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম, দিয়ে ইউনূসকে খুব হাইলাইট করতাম। তখন তো আমি জানি না যে লোকটা এত বড় শয়তান, তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলোভী, স্বার্থপর। এটা হলো বাস্তবতা। আজকে সে আমাদের কাছে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে রয়েছে, বিক্রি মুশকিলেখা দিয়ে এসেছে। দেশটা বেচা এত সহজ নয়। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, একথা সে তো আর তো মুক্তিযুদ্ধ কোনো অবদান নাই। এমনকি এই বাংলাদেশের যতগুলি ঘটনা, বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনোদিন ইনভেস্টমেন্ট করে নাই, কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে। আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় করেছে। সে যে টাকা পয়সা কীভাবে এদিক থেকে ওদিক করতে পারে, সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল, সেটা যদি কেউ পাওয়া না দেখেন, আপনার অবাক হয়েছে মানুষ কত বড় মানে ধুরন্ধর হতে পারে, যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক। তার যে বিভিন্ন ব্যাংকের টাকা, নাহলে ৫,০০০ কোটি টাকা তার এফডিআর বিভিন্ন নামে। এরপরেও আবার বিভিন্ন ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয়ছয় করা, এদিকে ওদিকে করা। এরকম একটা টাকা যখন আমাদের হাতে হাতে ৬ কোটি টাকার একটা চেক একটা ব্যাংকে থেকে আরেকটা ব্যাংকে নেওয়া, সেখান থেকে আবার আরেকটা চেক পাঠালো, সেই চেকে কে পাবে তার নাম লেখা নাই, মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার। আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা দেয় যে ইউনূসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি। সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়, আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছিল, আমি বিচার করছি। 15 জুলাই 2024 থেকে যাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, তারা একদিন তাদের বিচার একদিন আমাকে শাস্তি দেবে দিক আমি কেয়ার করি না, ও শাস্তি আমি পাওয়া করি না। কিন্তু আমি জানি আল্লাহ আমাকে সুযোগ দেবে, ওই ইন্ডেমনিটি থাকবে না, সকলে করে ব্যবস্থা নেবেন। এখন থেকে যার যেখানে আছে আপনাদের শত্রু তবে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কোরআন শরীফের কথা মাথায় রেখে যার যা আছে ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা। এদিকে সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে, দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক, দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন, অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এইসব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এইসব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মির্জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল, আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন, বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন, জুলাই অগাস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না।
সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন, বঙ্গবন্ধু কন্যা এই সব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন, তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে, শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন, আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো? বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি, তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে। তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? এদিকে স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে এখন মায়েদের ওপর দোষ চাপল বিএনপির স্বাস্থ্যমন্ত্রী। একজন স্বাস্থ্যমন্ত্রী মায়েদের পুষ্টিহীনতা এবং মায়েরা পর্যাপ্ত ব্রেস্টফিডিং না করানো হামের শিশুমৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। এ থেকেই বোঝা যায় হামের শিশুমৃত্যু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। থাকবেই বা কি করে? তাদের প্রধানমন্ত্রী আছে পরিবার নিয়ে সিনেমা দেখতে ব্যস্ত অথবা গাড়ির ওপর উঠতে। তারা বাংলাদেশে মহামারী করোনা থেকেও বেশি মহামারী সৃষ্টি করেছে নিরাময়যোগ্য হামকে আবারও ফিরিয়ে নিয়ে এসে। বিএনপি সরকারের স্বাস্থ্য সংকটের মূল কারণগুলো নিয়ে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির বদলে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতাই বেশি। শিশু হত্যাকারী ইউনুস হামের টিকাদান কর্মসূচি স্থগিত করে বাংলাদেশে শত শত শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে বিএনপি সরকার এখন দোষ চাপাচ্ছে হামে আক্রান্ত শিশুদের মায়ের ওপর। তারাই নাকি পুষ্টিহীনতায় ভুগছে। হামে শত শত শিশু মারা যাচ্ছে, আর ব্যর্থতা ঢাকতে কখনো মায়েদের পুষ্টিহীনতা, কখনো রাজনৈতিক অজুহাত। স্বাস্থ্য ব্যবস্থার চরম ভাঙন, টিকাদান ও প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা আর প্রশাসনিক অযোগ্যতার দায় এড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার এই খেলা আর কতদিন চলবে? বিএনপি সরকারকে বলতে চাই, রাষ্ট্রীয় ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে আর কতদিন জবাবদিহি এড়ানো হবে? হামে আক্রান্ত হয়ে প্রতিটি শিশু হত্যার দায় ইউনুস এবং বিএনপিকে নিতে হবে। এদিকে হামি শিশুমৃত্যুর ঘটনার জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ মে এক বিবৃতিতে জানানো হয় যে হামির টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার কারণে দেশে এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। বিবৃতিতে সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক। এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে তারা সাফ জানিয়ে দেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন যে ড ইউনুসের সরকার শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয় সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে। এর ফলেই দেশে হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং রোগটি দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে বলে তারা দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয় যে টিকা ক্রয়নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ একাধিক সতর্কতা দিলেও বিগত সরকার তাতে উদাসীনতা প্রদর্শন করেছে। জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের চরম অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। চলতি বছরের মার্চের শেষে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরও সংক্রমণ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই অবস্থায় বর্তমান সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি। যুব ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে সারা দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পরিস্থিতি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এছাড়া শিশুদের জীবন রক্ষায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ এবং সবার জন্য টিকা নিশ্চিত করার ওপর তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।